আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো এহরামের কাপড় কীভাবে বাঁধতে হয়। তো তার আগে আমি দেখাই আপনাদেরকে, আমি যে এহরামের কাপড়টা কিনেছি এটা হলো টাওয়েল কাপড়। ওভেন কাপড়টা আমি কিনি নাই, কারণ টাওয়েল কাপড়টা অনেক সফট এবং এটা ব্যবহার অনেক আরামদায়ক আর কি। এবং আমরা জানি যে টেম্পারেচার অনেক হাই সৌদিতে, সেই কারণে এই কাপড়টা অনেক ভালো হবে, সেই জন্য এই কাপড়টা আমি কিনেছি। এহরামের কাপড় কীভাবে বাঁধতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস, যে এই বেল্টটা আমি কিনেছি, যে বেল্টটা এহরামের কাপড় বাঁধার পরার পরে কোমরে কাপড়ের উপরে এটা যদি ব্যবহার করি তাহলে অনেক শক্তভাবে আটকে থাকবে এবং এখানে অনেক জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। এখানে টোটাল 3টা পকেট আছে, যেখানে আমি পাসপোর্ট, টিকিট, রিয়াল বা টাকা পয়সা এগুলো রাখতে পারি। তো এই বেল্টটা কোমরের বেল্ট হিসেবে কাজ করে, আবার এদিকে পাসপোর্ট, টিকিট, মোবাইল এগুলো রাখার জন্যও কাজ করে। তো এখন আমরা এই যে এহরামের কাপড়টা কীভাবে পরবো বা পরিধান করবো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম যে পার্টটা সেটা আমরা নিচে পরবো, আরেকটা পার্ট যেটা থাকবে সেটা আমরা উপরে পরবো। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিচের পার্টটা আমাদের পরা শেষ, এখন আমরা কোমরে বেল্টটা পরবো। তো বেল্টটা আমরা পরে ফেলেছি, এখন আমরা উপরের পার্টটা চাদরের মতো গায়ে জড়িয়ে নিব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে চাদরের মতো আমরা পরতে পারি এটা। তো ইহরামের নিয়ত করার পর থেকে আমরা এইভাবেই পরিধান করে যেতে পারি মক্কার উদ্দেশ্যে। এরপরে যখন আমরা তাওয়াফ শুরু করব তখন আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে, কারণ ডান সাইডের পার্টটা আমরা ডান বগলের নিচে দিয়ে উঠাবো, আর ডান পাশের শোল্ডার মানে ডান পাশের কাঁধটা আমাদেরকে খালি থাকবে, ওইখানে পুরো বডি দেখা যাবে। ডান পাশের শোল্ডারটা আমাদের খালি থাকবে, কারণ তাওয়াফ করার আগ মুহূর্তে আমাদেরকে এইভাবে তৈরি হতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।